হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আজ রান্না করব মজাদার একটি রসা। এখানে বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি নতুন আলু, নিয়েছি বেসন, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে চটকে মেখে নেব। একদম মিহি করে সুন্দরভাবে মেখে নিতে হবে। আজ এই নিরামিষ রেসিপিটা আমি কি দিয়ে রান্না করি সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। এই নিরামিষ রেসিপিটা খেতে এতটা মজাদার, মাছ মাংস ফেলে এই নিরামিষ রেসিপি দিয়েই সবাই খাবে এবং ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আমার এটা মাখানো হয়ে গিয়েছে। আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে মেখে রাখা বাঁধাকপি আলুরগুলো ছোট ছোট বড়া করে এভাবে দিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশও উল্টিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এই নিরামিষ রেসিপিটা রান্না করা খুবই সহজ। যারা নিরামিষ পছন্দ করে তাদের জন্য 100% পারফেক্ট একটা মজাদার রেসিপি। যারা নিরামিষ পছন্দও করে না তারাও এটা এভাবে রান্না করলে চেটেপুটে খাবে। সবগুলো বড়াই ভাজা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে এগুলো তুলে নেব তেলটা ঝরিয়ে। আজ এই বড়ার সাথে সয়াবিন দিয়ে কিভাবে রসা তৈরি করি সেটাই দেখতে থাকো। আমি সয়াবিনগুলো আগে অফ ক্যামেরায় গরম জলে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সয়াবিনগুলো এই তো জল থেকে ভালো করে জলটা চিপড়ে ফেলে দিয়ে আগে সয়াবিনগুলো হালকা একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে। সয়াবিনটা এভাবে একটু ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে এবং সয়াবিনের একটা গন্ধ আছে, সেটা কিন্তু আসে না। সয়াবিনটা ভাজা হলে আমি চুলা থেকে নামিয়ে নেব। এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম গোটা তেজপাতা, এলাচ, দারচিনি ও শুকনা মরিচ আর গোটা জিরা দিয়ে হালকা একটু ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার চলে আসলে তখন এখানে দিয়ে দিব আদা আর কাঁচা জিরা বাটা দিয়ে হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা আদার গন্ধটা না থাকে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, সামান্য একটু হাফ টেবিল চামচের মতো চিনি। চিনি হচ্ছে নিরামিষ রেসিপির স্বাদটাকে বাড়িয়ে দেয়। এখন দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো। এখন সয়াবিনগুলো দিয়ে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সয়াবিনের সাথে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিব ফুটন্ত গরম জল। আর গরম জল দিয়ে রান্না করে নেব। আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আর নামানোর আগে দিয়ে দিব ভেজে রাখা পকোড়াগুলো। ভেজে রাখা পকোড়াগুলো নামানোর আগেই দিতে হবে। দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। দিয়ে দিলাম ভেজে রাখা পকোড়াগুলো। এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি 1 থেকে 2 মিনিটের মতো এগুলো রান্না করে নেব। দেখতেই পেলে মজাদার নিরামিষ রেসিপিটা রান্না হয়ে গেল। এখন আমি চুলা থেকে এগুলো নামিয়ে নিচ্ছি। কেমন হলো আমার নিরামিষ সয়াবিন দিয়ে পকোড়ার রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।